নির্বাচন কমিশন পুনর্গঠন এবং স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে আজ বুধবার ২১শে মে বিক্ষোভে নামার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জানাবো বিস্তারিত। সুপরিকল্পিতভাবে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র ও চক্রান্ত শুরু হয়েছে বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্তর্বর্তীকালীন সরকার গায়ের জোরে ইশরাক হোসেনকে মেয়র হতে দিচ্ছে না বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গাজীপুর জেলা বিএনপির অধীনে সব ইউনিট কমিউনিটিগুলোকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। জানাবো বিস্তারিত। এবং সর্বশেষ জানিয়ে দেব, মাত্র ৩০ টাকার জন্য বন্ধুর হাতে বন্ধু খুন হয়েছে, মূল আসামি গ্রেপ্তার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে নতুন নতুন আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নির্বাচন কমিশন পুনর্গঠন এবং স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে আজ বুধবার বিক্ষোভে নামার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। মঙ্গলবার ২০ মে রাত ৮টায় রাজধানী বাংলা মোটরের রূপায়ণ টাওয়ারের এনসিপি অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, সংস্কার কমিশনের প্রস্তাব আমলে নিয়ে নির্বাচন কমিশন পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে বুধবার সকাল ১১টায় নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দলটির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, বর্তমান নির্বাচন কমিশন অবৈধ ও ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকার প্রণীত প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন ২০২২ অনুযায়ী গঠিত ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দল ও পক্ষ যা সে সময় প্রত্যাখ্যান করেছিল। এরপরও আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করেছি যে নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশনের প্রস্তাবায়ন আগেই নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। ফলে বিদ্যমান নির্বাচন কমিশনের কার্যক্রমের সংস্কার কমিশনের প্রস্তাবায়ন প্রতিফলন ঘটবে না বলেই প্রতীয়মান হচ্ছে। আক্তার হোসেন বলেন, পলাতক ও মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের নির্বাচনে অংশগ্রহণের নিষেধাজ্ঞা আরোপ সংক্রান্ত সংস্কার কমিশনের প্রস্তাব নাকচ করেছে বিদ্যমান নির্বাচন কমিশন। এর ফলে কমিশনের উপর আস্থা রাখা সম্ভব নয় বলে আমরা মনে করি। নাহিদ ইসলাম বলেন, যে সংকটময় পরিস্থিতি তৈরি হয়েছে সেজন্য অতিবিলম্বে স্থানীয় নির্বাচন দেওয়া উচিত। স্থানীয় সরকার নির্বাচন ও কমিশনের পক্ষে দিয়ে দেওয়া সম্ভব নয়। এই নির্বাচন কমিশনের উপর আমরা সে আস্থাটা রাখতে পারছি না। তারা পক্ষপাতিত্বমূলক আচরণ করছে, তারা সংস্কার প্রস্তাবনা আমলে নেয়নি এবং তাদের যে গঠন প্রতিক্রিয়া সেখানে ত্রুটি রয়েছে। ফলে আমরা নির্বাচন কমিশন পুনর্গঠন করে স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানাচ্ছি। নতুন স্থানীয় সরকার নির্বাচন হলে নতুন জনপ্রতিনিধি আসবে, নাগরিক সমস্যাগুলোও লাঘব হবে। ফ্যাসিবাদ মুক্ত আধুনিক বাংলাদেশ গড়ার ক্ষেত্রে একটা কালো ছায়া এসে দাঁড়িয়েছে জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সুপরিকল্পিতভাবে নির্বাচনকে পিছিয়ে দেয়া জনগণের অধিকার ও ভোটের অধিকার থেকে বঞ্চিত পায়তারা শুরু করেছে। বিএনপিকে সজাগ থাকতে হবে, সেই সঙ্গে রুখে দাঁড়াতে হবে সমস্ত চক্রান্ত ষড়যন্ত্র মোকাবেলার জন্য। নেতাকর্মীদের নির্দেশ, কেউ যেন দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব বিলীন করতে না পারে। সংস্কার শুরু করেছিলেন জিয়াউর রহমান। একথা জানিয়ে তিনি বলেন, আধুনিক বাংলাদেশ গড়তে কালো ছায়া এসে পড়েছে। সুপরিকল্পিত নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে। নির্বাচন থেকে জনগণকে দূরে রাখতে বিভাজনের রাজনীতি শুরু হয়েছে। রাজধানীতে গুলশানে দলটির চেয়ারপারসনের কার্যালয়ে যৌথ সভা থাইল্যান্ড থেকে ভার্চুয়ালি যুক্ত হন তিনি। এ অনুষ্ঠানে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ আগামী ৩০শে মে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচির মধ্যে রয়েছে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে ৮ দিনব্যাপী কর্মসূচি পালন করবে বিএনপি। অন্তর্বর্তীকালীন সরকার গায়ের জোরে ইশরাক হোসেনকে মেয়র হতে দিচ্ছে না বলে অভিযোগ করেছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার ঢাকার খিলক্ষেত এলাকায় জুলাই গণ অভ্যুত্থানে আহত স্বেচ্ছাসেবক দলের কর্মী রাকিবুল হাসানকে দেখতে গিয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। রুহুল কবির রিজভী বলেন, আদালতের রায় ঘোষণার পরও ইশরাক হোসেনকে শপথ নিতে দেওয়া হচ্ছে না। এখানে অন্তর্বর্তীকালীন সরকার গায়ের জোর খাটাচ্ছে। চট্টগ্রামের ডক্টর শাহাদত মেয়র হতে পারলে ইশরাক কি দোষ করলো? অর্থাৎ সরকার গায়ের জোর ইশরাককে মেয়র হতে দিচ্ছে না। তিনি বলেন, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বয়স অনেক কম, হঠাৎ গুরুতর রাষ্ট্রীয় দায়িত্ব পেয়ে গেছেন। এজন্য তার কথাবার্তায় ভারসাম্যহীনতা রয়েছে। ২৪-এর গণঅভ্যুত্থানের প্রাকৃত অপরাধীদের এখনো বিচারের মুখোমুখি আনা হয়নি। কাজের চাইতে অকাজ বেশি করছে অন্তর্বর্তীকালীন সরকার। এদিকে উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমকে অন্তর্বর্তীকালীন সরকারের সকল দায়িত্ব থেকে পদত্যাগের আহ্বান জানিয়েছে বিএনপির নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। বুধবার ২১শে মে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে আহ্বান জানান তিনি। পোস্টে
ইশরাক হোসেন লেখেন, গণতান্ত্রিক ভাষায় রাজনৈতিক শিষ্টাচার মেনে যৌক্তিক কারণে উপদেষ্টা আসিফ মাহমুদ ও উপদেষ্টা মাহফুজ আলমকে অন্তর্বর্তীকালীন সরকারের সকল দায়িত্ব থেকে পদত্যাগের আহ্বান জানাচ্ছি। যেহেতু এটা প্রতীয়মান যে আপনারা রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্কিত আছেন, হয়তো আগামীতে সরাসরি যুক্ত হবেন এবং এটাও অনেকটা স্পষ্ট আপনারা নির্বাচন করবেন, তাহলে আপনাদের পদত্যাগের দাবি কি অযৌক্তিক নাকি এটাই সঠিক পদক্ষেপ হবে এবং আপনাদের নিয়ে রাজনৈতিক বিতর্কের অবসান ঘটবে। তিনি লেখেন, আপনাদের নাহিদ ইসলাম যে দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছেন সেটাই আপনারা অনুসরণ করুন। উনি চাইলে হয়তো আরও কিছুদিন মন্ত্রিত্ব করে তারপর এনসিপিতে যোগ হতে পারতেন। এক সময় ছিল সার্জিস আলম, হাসান আবদুল্লাহরাও জোরালোভাবে দাবি করলে ওনারা হয়তো মন্ত্রিত্ব নিতে পারতেন, কিন্তু তারা রাজনীতি করবে বলে সেই কর্মপন্থা বেছে নিয়েছে। হয়তো একদিন জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করলে পূর্ণাঙ্গভাবে মন্ত্রিত্বের দায়িত্ব, ক্ষমতা ও সম্মান আবার পাবেন। তিনি লেখেন, এখন নিশ্চয়ই বলবেন বা ভাববেন ক্ষমতার লোভে অবৈধ মেয়র হওয়ার জন্য দিনের পর দিন আন্দোলনের নৈতিক সমর্থন দিয়ে জনভোগান্তি তৈরি করে নিজেকে সাধু বানিয়ে আমাদের নীতিবাক্য শোনাচ্ছেন, তাই না? আমি নিজেও কি কম সমালোচনার শিকার হয়েছি এটি করতে গিয়ে, কিন্তু আমার আর কোনো উপায় ছিল না। আপনাদেরকে যে ভুল পথে পরিচালিত করা হচ্ছে সেটি জনগণের বোঝানোর দেশের জন্য প্রয়োজন ছিল তাই। গাজীপুর জেলা বিএনপির অধীনস্থ সব ইউনিট কমিটিগুলোকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার বিষয় নিয়ে বিএনপির গাজীপুর জেলা শাখা থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে তথ্যটি জানানো হয়েছে। বিজ্ঞপ্তি বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে পোস্ট করা হয়েছে। এতে বলা হয়, গাজীপুর জেলা বিএনপির অধীনস্থ সব ইউনিট কমিটিগুলোকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এর আগে গেল 3 মে খুলনা মহানগর জাতীয়তাবাদী মহিলা দলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছিল। এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয়তাবাদী মহিলা দল খুলনা মহানগর শাখার 101 সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি বিলুপ্ত করা হয়েছে, কিন্তু প্রেস বিজ্ঞপ্তিতে কমিটি বিলুপ্তর কোনো কারণ উল্লেখ করা হয়নি। রাজধানীর গুলিস্তান থেকে মিছিলের সময় আওয়ামী লীগের 11 নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। আজ বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান এক খুদে বার্তায় তথ্য নিশ্চিত করেন। খুদে বার্তায় তিনি বলেন, রাজধানীর গুলিস্তান থেকে মিছিলের সময় আওয়ামী লীগের 11 নেতাকর্মীকে আটক করেছে ডিবি। বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সর্ব অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন ও ভূমাত্রিক সংগঠনের নেতাকর্মীদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্য সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তাদের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তীকালীন সরকার। এ ঘটনার পর নির্বাচন কমিশনের দলটি নিবন্ধনও স্থগিত করেছে। মাত্র 30 টাকা নিয়ে দ্বন্দ্বের জোরে রাজধানীর মতিঝিলে হত্যাকাণ্ডের ঘটনায় একমাত্র এজার নামী আসামি রাকিবকে গ্রেপ্তার করেছে মতিঝিল থানা পুলিশ। মঙ্গলবার 20 মে রাত 1:15টায় মতিঝিল থানাধীন মতিঝিল আইডিয়াল স্কুলের পাশে পীর জঙ্গে মাজার এলাকা হতে তাকে গ্রেপ্তার করা হয়। মতিঝিল থানার সূত্রে জানায়, ভুক্তভোগী মোহাম্মদ মমিন ও রাকিব 2 বন্ধু। রাকিব পরিচ্ছন্নতা কর্মী ও মমিন একটি দোকানের কর্মচারী। গত 12 মে সন্ধ্যায় রাকিব, মমিন ও আরেক বন্ধু আলামিন মিলে এজিবি কলোনি ও আল হেলাল জোনের আম গাছ থেকে আম পেড়ে এজিবি কলোনি কাঁচা বাজারে 390 টাকায় বিক্রি করে। 3 ভাগের 1 ভাগ 130 টাকা আলামিনকে দিয়ে দিলে আলামিন চলে যায়। অবশিষ্ট 260 টাকার মধ্যে থেকে রাকিব 80 টাকা খরচ করে ফেলে। 21 তারিখ রাত 9টায় মতিঝিল পোস্টাল অফিসার্স কলোনির সামনে রাস্তার উপর ময়লার ডাস্টবিনের পাশে রাকিব ভুক্তভোগী মমিনকে আম বিক্রি 100 টাকা প্রদান করে। 100 টাকা পেয়ে মমিন আরও 30 টাকা দাবি করলে রাকিব ও মমিনের মধ্যে অনেক তর্কাতর্কি হয়। তর্কাতর্কি শেষে দুজনে বাড়ি চলে যায়। পরবর্তীতে 13 মে সকাল 10টায় মতিঝিল পোস্টাল অফিসার্স কোয়ার্টারের সামনে ময়লার ডাস্টবিনের পাশে দুইজনের দেখা হলে আবারও তাদের মধ্যে সেই তর্ক শুরু হয়। তর্কের এক পর্যায়ে রাকিব মমিনকে থাপ্পড় মেরে দেয়। এতে ক্ষুব্ধ হয়ে মমিন রাকিবকে ইট নিয়ে আঘাত করতে প্রস্তুত নিলে রাকিব তার হাতে থাকা আম কাটার ছুরি দিয়ে মমিনের গলার নিচে ডান পাশে আঘাত করে। এতে মমিন মাটিতে পড়ে গেলে রাকিব রিক্সা ডেকে এনে রিক্সা যোগে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক মমিনকে মৃত ঘোষণা করলে রাকিব কৌশলে সেখান থেকে পালিয়ে যায়। এ ঘটনায় ডিএমপির মতিঝিল থানায় একটি নিয়মিত মামলা করা হয়। এখন এই পর্যন্তই ছিল। পরবর্তী আপডেট নিউজ জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।